চিন্তা করব না? আমি তো আপনার অর্ধাঙ্গিনী। এমনকি আমার অর্ধাঙ্গিনীও নয়। তুমি যা চাও আমি তাই করবো, যে যতই আমায় জিজ্ঞেস করো। আমি কোনোদিনও কাউকে সত্যিটা বলবো না। আমি কোনো রিস্ক নেব না মহারাজ, তাই সত্যিটা কোনোদিনও সামনে আসতে দেব না। তোরা পূজা মায়ের এই সুখের সংসারটা আমি ভাঙতে দেব না রে মহারাজ। কিন্তু বাবা, পূজা যদি অন্যভাবে জানতে পারে তখন কিন্তু আমাদের দুজনকেই ভুল বুঝবে। না না না, মহারাজ মহারাজ, এই মোবাইল থেকে ভিডিওটা তুই ডিলিট কর, সবার মোবাইল থেকে এটা তুই ডিলিট কর মহারাজ। এটা তুই পারিস মহারাজ, আমি জানি তুই এটা পারবি। তোর তোর অনেক বুদ্ধি মহারাজ, এটা করে দে না, এটা করে দে। বেশ বাবা, তাই হবে। তুমি যা চাও তাই হবে। সত্যিটা গোপন করা উচিত হলো না বাবা। তুমি দেখো, পূজা আমাদের দুজনকেই ভুল বুঝবে। কারণ সত্যিটা বেশি দিন চাপা থাকবে না। আমি যতই চেষ্টা করি না কেন, ছাই চাপা আগুন বেশি দিন লোকানো থাকে না। উফ বাবা গো, আমার কোমরটা কেমন টন টন করছে। আরে তুমি খুব ক্লামজি আছো পূজা। আরে আমাকে দেখো, আমি কত স্মার্টলি ওই কাপড় বেয়ে নিচে নামলাম, আর তুমি কাপড় বেয়ে নামতে গিয়ে স্লিপ খেয়ে পুরো নিচে পড়লে পুরো। আরে আমার তো ভার্টিগো আছে। আরে ওপর থেকে নিচে দেখলে সবারই ওরকম মাথা ঘুরিয়ে যায়। এনিওয়ে, আর আমার একটু বেশি বেশি মাথা ঘোরে। উফ বাবা। তুই কখন এলি? জামাইবাবু তো সেই কখন এসেছে। এই 1 মিনিট, কি হয়েছে তোমার বন্ধু? তোমার মুখটা এরকম লাগছে কেন? আমি পড়ে গেছি। পড়ে গেছিলে? পড়লে কি করে তুমি? আরে ওই শাড়ি বেয়ে নামতে গিয়ে। শাড়ি বেয়ে? আরে বাবা, শাড়ি বেয়ে নামতে গেছিলে কেন? আরে ওসব মানে টানে পরে বুঝবো, আগে একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে আসি। চলো চলো চলো। বাবা এইভাবে? না 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 বাবা, কোনো গরম শেড টেড দিও না গো। তুমি বরং ওই বরফ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বড় বড় আছে, বড় আছে। হ্যাঁ বল। চল আমিও তোর সাথে যাব। যাবি? চল 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 চল। পূজা, মা কি হয়েছে রে মা তোর? হ্যাঁ পরে বলবো। ওমা কি হয়েছে? হ্যাঁ এত ব্যথা লেগেছে? দেখি সাবধানে বল। এসো, কি হয়েছে? খুব ব্যথা করছে মা। দেখো কি হয়েছে? না বুক কোথায় লেগেছে তোর? ব্যথা লেগেছে? আর ব্যথার কি দোষ? সারাদিন যা যাচ্ছে মেয়েটার উপর দিয়ে। না না না, আমি ঠিক আছি। না তুই একদম ঠিক নেই, আমি ভালো দেখতে পাচ্ছি সেটা। একটু সরাসরি সরাসরি। এই তোরা শাড়ি বেয়ে নামছিলিস কেন একটু বলবি? শাড়ি বেয়ে নামছিলি কেন? ওমা শাড়ি বেয়ে? ওরে বাবা, মিনি গোয়েন্দাটাও চলে এসেছে এখানে। আমাকে একটু খুলে বলবি মা, কি হয়েছে তোর? এটাই বলতে এসেছো তো? আমি তোমায় বিয়ে না করে পালিয়ে গেছিলাম, তোমায় লগ্নভ্রষ্টা করেছি, এসব বলে প্রিয়াঙ্কার সাথে আমার বিয়েটা ভাঙবে ভেবেছ? আমি ধূর্ত শেয়াল, দেখো এবার আমি কি করি। না না আমি কিছু। দাদার চোখ দুটো কি ভয়ঙ্কর লাগছে। মনে মনে কি ফোন দিয়ে হাঁটছেন উনি? আবার কি ফোন দিয়ে আটছিস তুই? ফন্দি তো এঁটেছিলাম, কিন্তু সব তো ফাঁস হয়ে গেছে। আবার ফোন দিয়ে আট, নতুন কোনো মিথ্যে সাজা।
মহারাজকে ফেস করব কি করে আমি? বারবার এক কথা বলছিস, নাম না গাড়ি থেকে। বিয়ে করবি না তুই? আমার ভয় করছে। আমাকে কেন ডেকেছিস তুই? হ্যাঁ, দেখ তো টিভিটা চালানো যায় কিনা। ধর দেখ। আমি তোর কোনো কাজ করতে পারবো না, বুঝলি? নেহাত মেজদা ডেকেছে, তাই তোর বিয়েটা জাস্ট অ্যাটেন্ড করতে এসেছি, বুঝলি? আরে আরে আমাদের বলো না কি করতে হবে, বলো আমাদের কি করতে হবে। এই দেখ তো টিভিটা ঠিক হয় নাকি, দেখ। তুমি এটা কি চালাবে সোমনাথদা? তোদের মহারাজ আর পূজাবতীর জীবন কাহিনী একেবারে লাইভ টেলিকাস্ট। লাইভ টেলিকাস্ট? হ্যাঁ, মহারাজ আর পূজার বিয়েটা যাতে অটুট থাকে সেই ব্যবস্থাই করছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আসলে তোমার আর প্রিয়াঙ্কা ফ্রডের কোনো ভিডিও চালাবে হয়তো। প্রিয়াঙ্কাকে ফ্রড বলিস? এত বড় সাহস! বাহ 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 বাহ, কি অপূর্ব দৃশ্য। তোর ভাগ্য ভালো সোমনাথ যে মহারাজ এখানে নেই। হ্যাঁ, না হলে ওই ভাঙা মুখ নিয়ে তোকে বিয়ের পিঁড়িতে বসতে হতো। তাই বুঝি? হ্যাঁ তাই। আমাকে না আন্ডার এস্টিমেট করো না বাবা। কাল না মহারাজের নাক ভেঙেছি, আজ থাকলে মুখ ভাঙতাম। কি কি বললে? আরে প্যারেলালকে গিয়ে জিজ্ঞেস কর, যাও না। হ্যাঁ, সর। ঠিকই দেখেছিলাম। তাহলে আমি ঠিকই দেখেছি। কি দেখেছিলে মা? মহারাজের ঘরে জামা কাপড় দিতে গিয়েছিলাম, হ্যাঁ। দেখছিলাম ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে। সে কি, আমি কেন খেয়াল করিনি? আমিও খেয়াল করেছিলাম, আর আমাকে কিরাম বললো ও আমার কিছু হয়নি বেশি ঠাম্মি, তোমরা বেশি দেখছো। আমাদের মহারাজ বলে না, মুখ বুজে সবকিছু হজম করছে, আর করবে না। আর করবে না, আর কেউ কোনো অন্যায় মুখ বুঝে হজম করবে না। মহারাজ আর পূজারিনী আর কোনো অপমান সহ্য করবে না। অনেক হয়েছে। আজকে আমার মেয়েটা কোমরে এরকম ব্যথা পেয়েছে শুধুমাত্র এই সোমনাথের জন্য। আপনার মেয়ে নালিশ করেছে বুঝি? না, আমার মেয়ে তো নালিশ করে না। পূজারিনী খুব ভালো করে জানে তার শ্বশুরবাড়ির সম্মান কিভাবে রক্ষা করতে হয়। যা বলার খোকন স্যার নিজে বলেছে। না না, এই মহিলার সাথে বেশি কথা বাড়াবো না। যদি খেপে গিয়ে প্রিয়াঙ্কাকে বলে দেয় যে আমি পূজাকে ছেড়ে বিয়ের আসর থেকে পালিয়েছিলাম। ওই, তুই এক্ষুনি জয়ন্তর কাছে ক্ষমা চা, ক্ষমা চা। বুড়োটার গলার তেজ বাড়লো কেন? মহারাজ কি আরো কোনো জবরদস্ত ফোন দিয়ে এটেছে নাকি? কি রে, বলছি না ক্ষমা চাইতে? হ্যাঁ, নাকি হাটে হাঁড়ি ভেঙে দেব? হাটে তো হাড়ি আমার ভাঙার কথা, বাবা আবার কোন হাড়ির কথা বলছে? আমি বিয়ে ছেড়ে পালিয়ে গেছিলাম সেটা? এই, কতক্ষণ অপেক্ষা করবো রে? ক্ষমা চা। জয়ন্ত, আই এম সরি। প্রিয়াঙ্কাকে ফ্রড বলাটা কিন্তু তোর ঠিক হয়নি। ধূর্ত শেয়াল। কত রহস্য মহারাজের জীবনে, বাবা। তবে কার সাইড নিলে যে আমার মহারাজকে কাছে পেতে সুবিধা হবে সেটাই ভাবছি। ওই পূজাটাকে মহারাজের জীবন থেকে তাড়াতে কে সুবিধা করে দেবে আমার?
সোমনাথ দা নাকি